তোমাদের আইফোন, এগুলো প্রমাণ করে তোমার আব্বা দুর্নীতিবাজ। তোমার দাদার কোনো সম্পদ ছিল না, তোমার আব্বার জন্য কিচ্ছু রেখে যেতে পারে নাই। 70,000 টাকা বেতন তোমার আব্বার, এখন বেতন মাত্র। সরকারি চাকরি, আবার কিছু হলে বলো যে ফোন দেবো এই অফিসে সেই অফিসে, আটকাই দেবো, হ্যান ত্যান কিছু। বেটা 60 বছর আটকাবি তুই আর তোর বাপ মিলা। বেটা এই বেটা 60 বছরের পরে পারবি আর কিছু করতে? হ্যাঁ, তুই আর তোর বাপ মিলে আমার বার্ধক্য আটকাইতে পারবি? তুই আর তোর বাপ মিলে কতদিন আমাকে অপারগ রাখবি? 40 বছর, 33 হয়ে 32 হয়ে গেছে, আর পারবি 16-17 বছর। এরপর আর এই পৃথিবীর কোনো প্রয়োজন নাই আমাকে। আমার সন্তানদের আর আমার প্রয়োজন থাকবে না। somehow they will manage their self, কোনো না কোনো ভাবে তারা তাদের নিজেদেরকে মেনটেন করবে। তুই কে রে? তো শরম করে না? আইফোন নিয়ে হাঁটোস, স্যামসাং মোবাইল নিয়ে হাঁটোস, বাইক চালাস R15। তোরা বা কি করে রে ভাই? তুই কো তোরা বা কি করে? যা, আমি বললাম। আচ্ছা, সুন্দর করে বলতে ভাই, তো জামশেদ ভাই সুন্দর করে বলতে হবে। ভাইয়া ভাই তুমি একটু বলো না, তোমার আব্বা কি করে? বলো ভাইয়া, তোমার আব্বা কি করে? R15 চালাও, জিক্সার চালাও, হ্যাঁ, বিদেশ ট্যুরে যাবা, মালয়েশিয়া এবার ছুটিতে। তোর আব্বা কি করে রে? থাইল্যান্ডে ছবি দেশ ঘুরে আর সুইমিং পুলে বৈশা কি করে রে তোর আব্বা? তোর দাদা কি রেখে গেছে রে তোর লাইগা? বেটা দুর্নীতিবাজ হলে হইছস, বেটা ঘুষখোর হলে হইছিস, তবে নির্লজ্জতা এখানে পৌঁছেছে। আবার হুজুর রম মারহাবা ও ব্যক্তি 3 লাখ টাকা দিয়েছে, ও ফকিন্নির বলা, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলা উচিত না। ও তো অসুখ হলে চিকিৎসা করতে পারবে না, 3 লাখ টাকা দিতে আসছে মসজিদে। আবার মারহাবা বলা। আমি কোনদিন বলছি মারহাবা? দেখছেন আমার মুখে? কেন মারহাবা বলবো? ও কি করে যে 3 লাখ টাকা দিছে এখানে এসে? এত বড় চোর ঘুষখোরের মারহাবা বলবো? আবার মসজিদের সভাপতি বানাবো? এলাকার মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? 2-4টা মানুষও কি ভালো হয় না? একটা দেশের এতগুলো মানুষ কিভাবে এত আবর্জনা হয়? এত আবর্জনা কিভাবে হয় মানুষ? আরেকজনের বউ আরেকজনের সাথে ধরা পড়ছে, বিয়ে পড়া দিব। আরে বেটা তুই আরেকজনের বউ কেমনে বিয়ে পড়াবি? বেটা বদমাইশ, এটা নিয়ে বিচার। তুই ধর্ম বুঝিস না? তোর বাসায় কোরআন নাই? আরেক বেটা বিদেশ আছে, ওই বেটার বউ ধরা পড়ছে একজন লোকে, বিয়ে পড়া দে মাথা কামাই দে। এটা নিয়ে বিচার তো? হ্যাঁ, তোর ঘরে ডাকাতি করলে তুই কি বিয়ে পড়া দিবি, মাথা কামাই দিবি রে? আরেকজনের বউ বিয়ে দিয়ে দে। কত বর্বর সমাজ! একটা মানুষ নেই প্রতিবাদ করে না। এটা আবার ভিডিও করে ইন্টারনেটে ছাড়ে, আবার বলে যে একবার ঠিক বিচার হয়েছে নাকি বিয়ে পড়াই দেবো। আরে বেটা, হেতে যা করার জন্য, এই জায়গায় জেনা করার জন্য উঠছো, তুই বিয়ে করে দিলে তো তার আকাঙ্ক্ষা আরো পূরণই করলি না। তুই আরেক বেটার বউ বিয়ে কেমনি বিয়ে দিবি রে? মানুষ মারা গেলে তো ইদ্যুৎ পালন করে 3 মাস 10 দিন, 4 মাস 10 দিন ইদ্যুৎ পালন করে। ওই জায়গায় আরেকজনের বউ কেমনে বিয়ে দিস? ওই বেটা তালাক দিলে তো বেটা ইদ্যুৎ পালন করতে হবে, মানে তারপরে যে বিয়ে। আজকে ধরা পড়ছে, আজকে বিয়ে পড়াই দিয়েছে। তো নিকৃষ্ট হয় নাকি সমাজ? একটা দেশের মানুষ এত আবর্জনা কিভাবে, এত আবর্জনা কিভাবে?